টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতর সেট 1 এবং সেট 2 এর নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ডে যে নাম্বার বিভাজন রয়েছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ এর আগে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হতো, এবার থেকে তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে। সময় পাবে তোমরা 1 ঘন্টা। এই পরীক্ষাটা তোমাদের এপ্রিল মাসে হবে। আর তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমাদের এর আগে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী অল সাবজেক্টের প্রশ্ন উত্তরের এক সেটের সাজেশন দেওয়া হয়েছে। আরও 5 থেকে 6টা সেটের অল সাবজেক্টের সাজেশন দেওয়া হবে। এছাড়াও অষ্টম শ্রেণীর রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে তার বিভিন্ন স্কুলের বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তরগুলো করানো হচ্ছে। সেইগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সেইগুলো তোমরা ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথমে সংস্কৃতর যে সেট 1-এ আমরা চলে যাব। সেট 1-এ কি রয়েছে? প্রথম যে প্রশ্ন, বাংলায় অনুবাদ করো যে কোনো দুটো 3 গুণ 2 সমান 6। প্রথমে যে প্রশ্নটা এখানে ডিসপ্লে হচ্ছে দেখো, তার এই ব্রাহ্মণ দিয়ে যে প্রশ্নটা রয়েছে তার উত্তরটা দেখো এখানে ডিসপ্লে হচ্ছে। তার উত্তরটা হয়, ব্রাহ্মণ ধন গ্রহণ করে গৃহে ফিরে যাচ্ছে। রামচন্দ্র পিতৃসত্র পালনের জন্য বনে গিয়েছিল। দরিদ্রকে অন্ন দান করা উচিত। গাছের শাখা থেকে পাতাগুলি পড়ছে। প্রতিদিন ঈশ্বরকে প্রণাম করে কাজ শুরু করবে। বৃদ্ধ এখন ভ্রমণ করতে ইচ্ছা করেন। ঠিক আছে, এর বঙ্গানুবাদটা হচ্ছে এটা। পরে দেখো 2 নম্বরে, দেখো 2 নম্বরের যে প্রশ্নটা সেটা ডিসপ্লে হচ্ছে, তার বঙ্গানুবাদটা নিচে দেখো তোমাদের জন্য নিয়ে এসছি। দেবীকোট নামক শহরে দেবশর্মা নামে কোনো এক ব্রাহ্মণ থাকতেন। তিনি চৈত্র সংক্রান্তিতে কোনো এক গৃহ থেকে ছাতপূর্ণ একটি সরা পেয়েছিলেন। অতঃপর ছাতপূর্ণ সরা নিয়ে পথে যাওয়ার সময় রোদে ক্লান্ত সেই ব্রাহ্মণ এক কুমোরের মাটির পাত্রপূর্ণ গৃহের বাইরে শুয়ে পড়ল। নেক্সট 3 নম্বর, এই যে শিক্ষকও দিয়ে একটা শিক্ষক ছাত্রের যে একটা সংলাপ সেটা দেওয়া হয়েছে। তার উত্তরটা কি লিখবে? শিক্ষক বলছে, কেন তুমি চিকিৎসক হতে চাও? ছাত্র, আমাদের দেশের গ্রামাঞ্চলে শিক্ষকের অভাব নেই, কিন্তু চিকিৎসকের খুবই অভাব রয়েছে। শিক্ষক বলছে, কেন চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করে তুমি গ্রামে যেতে চাও? এই প্রশ্ন শিক্ষক করেছে। এবার দেখো পরের যেটা আছে, ভুল সংশোধন করো যে কোনো দুটি। তব বাক্যং মম ন রোচতে। 2 নম্বর আছে গোপাল বিদ্যালয়ং গতা। 3 নম্বর আছে প্রাতে ভ্রমণং গুরু। এবার দেখো প্রথমটা যে উত্তরটা হবে, এটা যেটা সংশোধন করে যে উত্তরটা হবে, দেখো তব বাক্যং মহং ন রোচতে। তারপর 2 নম্বরটার সংশোধন করে উত্তর হবে গোপাল বিদ্যালয়ং গচ্ছতি। 3 নম্বরটা সংশোধন করে উত্তর হবে প্রাত ভ্রমণং কুরু। ঠিক আছে, এবার দেখো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। দেখো গতা, উক্তবান, প্রবিশ্য, এর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলেছে। গতা হচ্ছে গম প্লাস কাচ, উক্তবান হচ্ছে বচ প্লাস স্তবতু, প্রবিশ্য হচ্ছে প্র 20 যোগ লব। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। পিতা পুত্রেণ সহ গচ্ছতি। ধনাৎ বিদ্যা গরীয়সী। দিনং প্রতি সদয় ভব। তো প্রথমে দেখো কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে পুত্রেণ। এখানে পুত্রেণর কারক বিভক্তি হচ্ছে সহযোগের তৃতীয়া বিভক্তি। ধনাতের কারক বিভক্তি হচ্ছে উৎকর্ষার্থে পঞ্চমী বিভক্তি। আর দিনংয়ের কারক বিভক্তি হচ্ছে প্রতি অব্যয়যোগের দ্বিতীয় বিভক্তি। এখানে দেখো প্রত্যেকটার নিচে আন্ডারলাইন ছিল, এখানে প্রশ্নে আন্ডারলাইনটা ওঠেনি। অর্থাৎ এখানে পুত্রেণর নিচে আন্ডারলাইন ছিল, এখানে ধনাতের নিচে আন্ডারলাইন ছিল এবং দিনংয়ের নিচে আন্ডারলাইন ছিল। চলে আসবো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, শব্দরূপ নির্ণয় করো। প্রতি শব্দের পঞ্চমীর একবচন, সাধু শব্দের দ্বিতীয়ার্ধী বচন, মতি শব্দের ষষ্ঠীর বহুবচন। উত্তরগুলো দেখে নাও। প্রতি শব্দের পঞ্চমীর একবচন হচ্ছে প্রত্যু, সাধু শব্দের দ্বিতীয়ার্ধী বচন হচ্ছে সাধু, মতি শব্দের ষষ্ঠীর বহুবচন হচ্ছে মতি নাম। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, ধাতুরূপ নির্ণয় করো। 1 গুণ 3 সমান 3। গম ধাতুর লং এর মধ্যম পুরুষের দ্বিবচন। ভূ ধাতুর লোটের উত্তম পুরুষের একবচন। দৃশ ধাতুর বিধিলিঙ্গের প্রথম পুরুষের বহুবচন। উত্তর হবে, দেখো প্রথমটার উত্তর, গম ধাতুর লং মধ্যম পুরুষ দ্বিবচন হচ্ছে অগচ্ছতম। ভূ ধাতুর লোট উত্তম পুরুষ একবচন হচ্ছে ভবানী। দৃশ ধাতুর বিধিলিঙ্গ প্রথম পুরুষ বহুবচন হচ্ছে
অশ্বেয়ু। নেক্সট, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো যে কোনো একটি। গৃহীতা, অবদৎ, গচ্ছন। উত্তর গৃহীতা দেখো, গ্রহ যোগ কাচ, অবদৎ বদ যোগ লং যোগ দ, গচ্ছন গম যোগ লং অন। এবার দেখো 8 নম্বর, সন্ধি বিচ্ছেদ যে কোনো একটি। দেখো সন্ধি বিচ্ছেদ প্রথমে যেটা আছে, চত্তারস্তনয়া, তত্রাগত্য, নৃপতি, রাশিত। তো দেখো এর সন্ধি বিচ্ছেদগুলো করা হয়েছে। এখানে দেখো চত্তারো, এখানে যোগ হবে একটা, হ্যাঁ, কিন্তু যোগটা পড়েনি। যোগ তনয়া, তারপর তত্র যোগ আগত্য, তারপর নৃপতি যোগ আশিত। এটা হবে সন্ধি বিচ্ছেদের উত্তর। নেক্সট চলে আসবো 9 নম্বরে, শব্দরূপ লেখো যে কোনো 3টি। সাধু শব্দের দ্বিতীয়ার বহুবচন, সাধু শব্দের সপ্তমীর একবচন, সখী শব্দের চতুর্থীর একবচন, সখী শব্দের ষষ্ঠীর দ্বিবচন, পথিন শব্দের প্রথমার বহুবচন, পথিন শব্দের তৃতীয়ার দ্বিবচন। এর যে উত্তর সেগুলো তোমরা দেখে নাও। এর উত্তর কি হবে? সাধু শব্দের দ্বিতীয় দ্বিবচন হচ্ছে সাধুন, সাধু শব্দের সপ্তমীর একবচন সাধৌ, সখী শব্দের চতুর্থীর একবচন সখ্যে, সখী শব্দের ষষ্ঠীর দ্বিবচন হচ্ছে সখৌ, পথিন শব্দের প্রথমার বহুবচন হচ্ছে পন্থানো, পথিন শব্দের তৃতীয়ার দ্বিবচন হচ্ছে পথিভ্যাম। এবার দেখো 10 নম্বর, ধাতুরূপ লেখো যে কোনো 3টি। 1 গুণ 3 সমান 3। ক্রি ধাতুর লং উত্তম পুরুষ দ্বিবচন, ক্রি ধাতুর লোট মধ্যম পুরুষ একবচন। আচ্ছা, প্রশ্নগুলো আমি পড়ছি না, দেখো এখানে ডিসপ্লে হচ্ছে, পরের পাতায় এর উত্তরটা থাকবে। প্রশ্নগুলো দেখে নিলে এবার দেখো উত্তরগুলো দেখো। ক্রি ধাতুর লং উত্তম পুরুষ দ্বিবচন হচ্ছে অকুর্ব, ক্রি ধাতুর লোট উত্তম পুরুষ একবচন হচ্ছে কুরু, ভূ ধাতুর লুট উত্তম পুরুষ বহুবচন হচ্ছে ভবিষ্যাম, ভূ ধাতুর বিধিলিং প্রথম পুরুষ বহুবচন হচ্ছে ভবেষ্যু, স্থা ধাতুর লোট প্রথম মধ্যম পুরুষ একবচন হচ্ছে তিষ্ঠ, স্থা ধাতুর বিধিলিং প্রথম পুরুষ দ্বিবচন হচ্ছে তিষ্ঠেতাম। নেক্সট দেখো, সংস্কৃত ভাষায় অনুবাদ করো যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। তুমি কোথায় বাস করো? সংস্কৃত ভাষায় আমাদের দেবভাষা। ভাগীরথীর তীরে পাটলিপুত্র নামে নগর ছিল। তো প্রথমটা যেটা উত্তর কি আছে, তুম কুত্র বসসি। আর তারপরটা আছে সংস্কৃত ভাষা হি অস্মাকং দেবভাষা। তারপরটা যেটা আছে, ভাগীরথীর তীরে পাটলিপুত্র নামে নগর ছিল, আশিত ভাগীরথী তীরে পাটালিপুত্র নাম্বি নগরম। তো এবার দেখো তোমাদের প্রথম সেটটা হয়ে গেল, এবার তোমাদের দ্বিতীয় সেটে যাব। আশা করি তোমাদের প্রথম সেট ভালো লেগেছে। তোমরা যদি এই পর্যন্ত দেখে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো। তো এবার দেখো সেট 2 এ চলে আসছি। সেট 2 এর যে প্রশ্ন আছে, বিভাগ ক, প্রথমে যেটা রয়েছে দেখো, বঙ্গ অনুবাদ করো যে কোনো 2টি। 2 গুণ 2 4। তো দেখো এখানে কিছু প্রশ্ন ডিসপ্লে হচ্ছে, তার বঙ্গ অনুবাদ করতে বলেছে। দেখো প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? এখানে বঙ্গ অনুবাদগুলোর প্রশ্ন হচ্ছে, এবার উত্তরগুলো দেখে নাও। প্রথমটার উত্তর কি রয়েছে, সমস্ত মানুষ আনন্দিত হয়, জন যৌবনের গর্ব করো না, দশরথের পুত্র ছিলেন রামচন্দ্র। 2 ধীরে ধীরে শীতল বাতাস বইছে, পিতার আদেশে সে বনে গিয়েছিল, আমি আজ বিদ্যালয়ে যাব। 3 শিক্ষকরা আমাদের পাঠদান করবেন, দুর্জনের সঙ্গে বসা উচিত নয়, বিমল অত্যন্ত সুশীল ছাত্র। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। চলে আসবো পরের পাতায়। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো যে কোনো 3টি। গচ্ছতি, বদ, অগচ্ছত আর পঠিষ্যন্তি। দেখো এর প্রকৃতি প্রত্যয়গুলো এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নিও। দেখো এর উত্তরগুলো এরকমই হবে, গম লট টি, বদ লোট হি। ঠিক আছে, এই উত্তরগুলো দেখে নিও। 3 নম্বর দেখো কি আছে, শব্দরূপ লেখো যে কোনো 3টি। 1 গুণ 3 সমান 3। অসমত প্রথমা বহুবচন, যুগ্মত দ্বিতীয়ার একবচন, অসমত তৃতীয়ার একবচন, যুগ্মত চতুর্থী দ্বিবচন। তো প্রথমটার উত্তর হচ্ছে বয়ম, তারপরের উত্তরটা হচ্ছে তম অথবা তা, তারপর উত্তরটা হচ্ছে ময়া, 4 নম্বর উত্তর হচ্ছে যুবাম অথবা বাম। ঠিক আছে, চলে আসবো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। ধাতুরূপ লেখো যে কোনো 3টি। 1 গুণ 3 সমান 3। ভূ লট প্রথম পুরুষ দ্বিবচন, গম লট মধ্যম পুরুষ বহুবচন, ভূ লুট উত্তম পুরুষ একবচন, গম লুট প্রথম পুরুষ দ্বিবচন। তো এর দেখো প্রথমটার উত্তর হচ্ছে ভবত, তারপরটার উত্তর হচ্ছে গচ্ছথ, তারপর উত্তরটা হচ্ছে ভবিষ্যামি, নেক্সট হচ্ছে গমিষ্যত।
ঠিক আছে, এবার চলে আসবো পরের যে বিভাগ খতে চলে আসবো আমরা। দেখো বিভাগ খয়ে চলে এসেছি আমরা। প্রথম প্রশ্ন আবার বঙ্গানুবাদ দেওয়া হয়েছে এখানে, 1 গুণ 4 সমান 4। এখানে কিছু সংস্কৃত আসছে, তার বঙ্গানুবাদটা কি হবে দেখে নাও তোমরা। এর এর যেটা বঙ্গানুবাদ সেটা কি হবে, ভিক্ষুককে ভিক্ষা দাও, দশরথ নামে এক রাজা ছিলেন, শিশুটি জলপান করবে, সকালে বিছানা ত্যাগ করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এর বঙ্গানুবাদ। নেক্সট দেখো, উপযুক্ত অব্যয় দ্বারা শূন্যস্থান পূরণ করো। কলহেন সমাৎ ড্যাশ সুখং ন ভবতি, পিত্রা ড্যাশ পুত্র গৃহম গচ্ছতি ড্যাশ মুশিকো ভব। উত্তর হচ্ছে কলহেন অলম, সমাদ বিনা সুখং ন ভবতি, পিত্রাসহ পুত্র গৃহং গচ্ছতি পুনঃ মুশিকো ভব। ঠিক আছে, এগুলো তোমার এর উত্তরগুলো হবে। এবার দেখো 7 নম্বর, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। পরিত্যজ্য হন্তম নিত্যা হতবান। তো প্রকৃতি প্রত্যয়গুলো এখানে দেখো, তোমরা দেখে নাও, আমি পড়ছি না, আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। পড়লে কিন্তু ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তো আমি চাইছি না ভিডিওটা লম্বা হোক। দেখো পরের দেখো 8 নম্বর, শব্দরূপ লেখো। 1 গুণ 2 সমান 2। সুধী শব্দের ষষ্ঠীর এক বচন, দাত্রী শব্দের দ্বিতীয় বহু বচন। তো ষষ্ঠী সুধীয় প্রথমটার উত্তর, দ্বিতীয়টার উত্তর হচ্ছে দাত্রী ন। নেক্সট ধাতুরূপ লেখো। 1 গুণ 3 সমান 3। অজ ধাতুর লোট মধ্যম পুরুষ বহু বচন, স্মৃ ধাতুর বিধিলিঙ্গ প্রথম পুরুষ দ্বিবচন, জি ধাতুর লুট উত্তম পুরুষ দ্বিবচন। প্রথমটা উত্তর হচ্ছে দন্তস্বয়তয়ে, তারপর হচ্ছে স্মরের তাম, তারপরটা হচ্ছে যে শ্যাব। ঠিক আছে, তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্নরি সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এর পরবর্তীতে তোমাদের সংস্কৃতে যদি আরো অন্য সেট লাগে সেটাও কমেন্টে জানাবে যে স্যার আমাদের সংস্কৃতে আরো সেট দরকার। তো তোমাদের এইটাই যে পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই, তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে, যেহেতু এটা হলিস্টিক প্যাটার্ন, এই ব্যাপারটা তোমাদের নতুন, তার জন্য 2টো সেটের একসঙ্গে আমি দিলাম। তোমাদের জন্য আরো কটা সেট নিয়ে আসবো, এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে সাজেশন সেটগুলো নিয়ে আসা হচ্ছে এবং রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার উত্তরগুলো নিয়ে আসা হচ্ছে। কোনগুলো তোমাদের লাগবে সেটাও জানাবে, সঙ্গে কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমরা কে কোন জায়গা থেকে দেখছো লিখতে ভুলবে না। তোমরা সকলে ভালো থেকো, তোমরা সকলে সুস্থ থেকো।